ওসমান হাদিকে গুলি করার জন্য যে মোটরসাইকেলটা আপনি ধরেছেন আর এক জজমিয়া ঘটালেন, ওই মানুষটা মোটেই এটার সাথে দায়ী না। গরিব মানুষ, তাকে জোর করে ধরে নিয়ে এসেছেন, কোর্টে দাঁড়িয়ে তার পক্ষে আইনজীবী ছিল না, দেখেছেন। যারা বিপ্লবী সরকার চায় তাদের তৎপরতাকে কীভাবে মূল্যায়ন করছেন এবং মবের কেন বিচার হয় না? প্রথমে সরাসরি উত্তর হচ্ছে, যারা বিপ্লবী সরকার চাওয়া অপরাধের কিছু না। আমি সমাজতন্ত্র চাই, এটা অপরাধের কিছু না, কিন্তু তার কতগুলো প্রসিডিওর মেনটেন করে তারপরে আপনাকে যেতে হবে। আপনি যে পদ্ধতিতে বিপ্লবী সরকার চান, আপনার চাওয়াটা ঠিক আছে, কিন্তু যে পদ্ধতি আপনি অনুসরণ করতে চান এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ। আপনি রাষ্ট্রদ্রোহী, কিন্তু সরকার তাদেরকে কোনো ব্যবস্থা নেবে না। কীভাবে রাষ্ট্রদ্রোহী একটু ব্যাখ্যা করে বলবেন দর্শকদের জন্য? আপনি যে পদ্ধতিতে একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে, আমরা কিন্তু এই কথাগুলো বারবার বলছি, গণ অভ্যুত্থানের ভেতর থেকে সাংবিধানকে কতটা আমরা ব্যবহার করছি, আবার কোনো কোনো জায়গায় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছি না। তার ভেতর থেকে একটি সরকার গঠিত হয়েছে, এটি কিন্তু সাংবিধানিক সরকার। পরে আমরা আদালতের কাছে গেছি, সেখান থেকে আমরা তার বৈধতা নিয়ে আসছি। যখন সেই সরকারটাকে আপনি বিপ্লবী একটি সরকার করতে চান, আমি যেটা বললাম যে এই করতে চাওয়াটা, আকাঙ্ক্ষাটা অপরাধের কিছু না, কিন্তু একটা সরকার যেখানে আছে সেই সরকারটাকে আপনি সরাবেন কি দিয়ে? পদ্ধতিটা কি? এই সরকারটা তো সুপ্রিম কোর্ট থেকে তার পক্ষে একটা রায় নিয়ে এসেছে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পোষণ করেছে, জনগণ তার পক্ষে দাঁড়িয়েছে। তাহলে সেই সরকারটাকে আপনি ফেলে দিয়ে নতুন একটা সরকার যখন গঠন করতে চান, তার অর্থ হলো যে ওই যে সাংবিধানিক পদ্ধতি, সুপ্রিম কোর্ট, সারা দেশের মানুষের মতামত, রাজনৈতিক দলের ঐক্যমত, সেটিকে আপনি ডিনাই করে পেছনে ফেলে দিয়ে আপনি আরেকটা সরকার প্রতিষ্ঠা করতে চান। তার অর্থ হচ্ছে যে আপনি আদালতের বিপক্ষে অবস্থান নিয়েছেন, সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তো সব কিছুকে যদি যখন আপনি অস্বচ্ছ প্রক্রিয়া করতে চান, এটা একেবারে শতভাগ রাষ্ট্রদ্রোহ। কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই। সরকার কি করতে পারে? সরকার কিচ্ছু করতে পারে না, সরকার কিছু করবেও না। আপনার লাশ পোড়ানোর ঘটনা এটি প্রথম না। রাজবাড়ির কথা মনে আছে? কবর থেকে লাশ পোড়ানো। আপনাদের মিডিয়াতে আপনারা কাজ করেন, আপনারা একটু ফলো আপ একটা রিপোর্ট করেন তো, খোঁজ নেন তো, কোনো অগ্রগতি আছে কি না, সরকার এরপরে কোনো ব্যবস্থা নিয়েছে কি না। বরং যে বাদী, যাকে লাশ পোড়ানো হয়েছে, তার ছেলে গত কয়েকদিন আগে আবেদন করেছে তার আর মামলা পরিচালনা করতে চান না। কেন চান না? চান না তাকে এমনভাবে আপনি চেপে ধরেছেন। প্রকাশ্য ঘোষণা দিয়ে বলা হলো তছনছ করে দিতে হবে সব কিছু, উদিচি তছনছ করতে হবে, সাইন আউট করতে হবে, এই জায়গায় করতে হবে। তো উদিচিতে আগুন দেওয়া হলো ডেইলি স্টারের পরের দিন সন্ধ্যায়। তখন পর্যন্ত একজন পুলিশও সেখানে ছিল না। ঢাকা শহরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে সেনাবাহিনী মাঠে আছে, পুলিশের বিপর্যয় ঘটেছে, স্বীকার করি। কিন্তু পুলিশের মধ্যে আপনি তো পরিবর্তন এনেছেন। পুলিশের আইজি থেকে শুরু করে নিচু স্তরে আওয়ামী লীগের সমর্থকরা আছে, রাইট, কিন্তু যে সমস্ত কি পয়েন্টগুলো, সেই কি পয়েন্টে কি আওয়ামী লীগের কোনো সমর্থককে আপনি রেখেছেন পুলিশে? আমার তো বিশ্বাস হয় না। আপনারা বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন, তাহলে তাদের কাছ থেকে আপনি কি জবাবদিহিতার মুখোমুখি করেছেন? আপনি ওসমান হাদিকে গুলি করার জন্য যে মোটরসাইকেলটা আপনি ধরেছেন আর এক জজমিয়া ঘটালেন, ওই মানুষটা মোটেই এটার সাথে দায়ী না। গরিব মানুষ, তাকে জোর করে ধরে নিয়ে এসেছেন, কোর্টে দাঁড়িয়ে তার পক্ষে আইনজীবী ছিল না, দেখেছেন, তার পক্ষে আইনজীবী ছিল না, কারণ আইনজীবী রাখার সুযোগ তার নাই। ধরিয়ে দেই, যেটি হচ্ছে এখন যিনি প্রধান উপদেষ্টা, যিনি বিশেষ সহকারী খোদা বক্স, যিনি এর আগেও সিআইডিতে ছিলেন এবং জজম্যান নাটকটি যখন রচিত হয়েছিল তখন তিনি সিআইডিতে ছিলেন। এটি আজকে নুরুল কবির গতকাল একটি টক শোতে বলেছেন। তো তার অর্থ হচ্ছে যে এরা ঝানু খেলোয়াড়, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর ক্ষেত্রে এদের পূর্ব অভিজ্ঞতা আছে, এটি হচ্ছে স্পষ্ট। সেই মানুষটাকে তিনি ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে বলেছেন যে পুলিশ জোর করে, অন্যায় করে আমাকে, নির্দোষ আমি, আমাকে এখানে জোর করে ম্যাজিস্ট্রেট আমাকে রিমান্ডে নিচ্ছে, আমি এটা কিছুই জানি না। ম্যাজিস্ট্রেট তার কথা শোনেন, 7 দিনের রিমান্ড দিয়েছে। আচ্ছা, রিমান্ডে নিলে কি এখানে শুধু দুধ কলা খেতে দেয়? নিশ্চয়ই না। সেই মানুষকে 7 দিন পরে পুলিশ এসে বলছে আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুল মানুষকে রিমান্ডে নিয়েছি। তারপরে
যদি একটা সরকার থাকে, সেই সরকারের প্রথম কাজ হচ্ছে ওই ঘটনার সাথে যারা যুক্ত ছিল প্রত্যেককে সাসপেন্ড করা। সরকার কি সেটি করেছে? করেনি। অর্থাৎ এরপরে ওসমান হাদির হত্যাকাণ্ড, এই দুঃখজনক হত্যাকাণ্ডকে সরকার এইভাবে ব্যবহার করবে। সরকার তার প্রতিপক্ষকে, যাদেরকে শত্রু মনে করে, তাদের বিরুদ্ধে এটিকে ব্যবহার করবে। শঙ্কা কেন? শঙ্কা হচ্ছে এই কাজটি করেছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কি বলেছে? যে এই ঘটনার পেছনে সরকার আছে। আমাদের থেকে তো নাহিদ ইসলাম সরকারকে ভালো চিনে, দীর্ঘদিন 1 বছর একসাথে তার যে কলিগরা, তাহলে নাহিদ ইসলাম জানে যে এই ধরনের কতগুলো কালপ্রিটের মধ্যে সরকারের মধ্যে আছে, যারা পুলিশকে না পাঠিয়ে ওই ডেইলি স্টারে আগুন ধরিয়ে দেয়, যারা অমুক জায়গায় মানুষকে পুড়িয়ে মারার খবর জানার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করে না, যারা ওসমান হাদি 33টা জায়গা থেকে হুমকি পেয়েছে এটি বলার পরেও তার নিরাপত্তার ব্যবস্থা করে না। তো সেই কালপ্রিটরাই সরকারের মধ্যে আছে। তো এই সরকারের মধ্যে এদেরকে রেখে আপনি কিভাবে একটা ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন, সিকিউরড ইলেকশন আপনি করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছে, ইতিহাসের সেরা নির্বাচন হবে। তো এখন পর্যন্ত আমরা দেখছি প্রার্থীদেরকে ডেকে ডেকে বলছে অস্ত্র নেন, বডিগার্ড নেন। আমার ধারণা করি যে এটি শেষ করবেন তিনি ওখানে গিয়ে, যে আমাদের এখানে প্রত্যেক ভোটারকেও এক একটা পরিবার প্রতি হয়তো নিরাপত্তা দিতে হবে। ওই পরিবারের 8জন 10জন আমরা দেখি না ভ্যানে করে ভোটার নিয়ে যাচ্ছে, পেছনে একজন বন্দুকওয়ালাও সাথে থাকবেন। এটাই সম্ভবত হতে যাচ্ছে ঐতিহাসিক নির্বাচন। এবং এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা পলিটিক্যাল পার্টির আছে, পলিটিক্যাল পার্টিগুলো অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু সরকারের যে আত্ম উপলব্ধি এখন পর্যন্ত আমি দেখছি না। আমরা একটু